হ্যালো, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আগের দিন, তো সেখান থেকেই আবার শুরু করছি। কারণ এই গাছ কিনে নিয়ে এসেছিলাম, গোলাপ গাছ, হাজারি ফুলের গোলাপ গাছ, আর ওদিকে হচ্ছে একটা জবা ফুলের গাছ। তো দেখো এগুলো কিনে নিয়ে এসলাম, এত সুন্দর থোকা, তো খুব পছন্দ হলো বলে নিয়ে চলে আসলাম। তো তারপরে রাত্রে আর কি রান্নার কাজ আবার করছি, মানে ওই একটু খিচুড়ি করব। তো সমস্ত রকম সবজি দিয়ে আর কি খিচুড়িটা করব। কৃতিকাকে বিকেলবেলা আর কি পড়াতে দিয়েছিলাম তখন আসার সময় দেখলাম যে এত সুন্দর গাছগুলো, তো ভাবলাম যে নিয়ে আসি। তো আজকে কোনো কিছু না ভেবেই ওই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো সার দিয়ে মাটি দিয়ে, যেহেতু আমার এখানে কোনো মাটি অ্যাভেলেবেল নেই, তো সেজন্য আর কি মাটি দিয়ে, গাছ দিয়ে, সার দিয়ে, জৈব সার, রাসায়নিক সার, গোবর সার, খোল সার, রাসায়নিক যা পটাশিয়াম সার ছিল সেগুলোতেই আর কি গাছগুলো রেডি করে নিয়ে এসেছিলাম। তো এত সুন্দর লাগে না। প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল, তো গোলাপ ফুল আমার খুবই ভালো লাগে। তো সকালবেলা যদি একটু দেখি না ফুলগুলোকে, তাহলে মনটা না অনেকটা বেশ ভালো হয়ে যায়। তো দেখো এই খিচুড়ির জন্য একটুখানি ওই 2 রকম ডাল নিয়েছে, সবজি দিয়ে আর কি একবারে খিচুড়িটাকে বসিয়ে দেবো। তো সেই জন্য রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেবো। তো এই মকর সংক্রান্তিতে যে পিঠে তৈরি করেছিলাম নিজের হাতে একা হাতেই পিঠে তৈরি করেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা যে কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় একা হাতে যে পিঠে তৈরি করলাম, মাকে, হাজব্যান্ডকে, বাড়ির সবাইকে একটু খাওয়ালাম, তো এই আনন্দটা সত্যি অন্যরকম। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি কোনো অংশ যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ করে দেখো না, তোমাদের কাছে একটাই অনুরোধ যে স্কিপ করে দেখো না। তো দেখো খিচুড়িটা অনেকটাই ফুটে এসছে। আমি আবারও আর কি 2 দিনের ব্লগ আপলোড করছি। তো এখন বেজে রাত 8:30। তো খিচুড়ি চাপিয়ে দিয়েছি, হয়েও এসছে অনেকটাই। তো এবার হচ্ছে পরের দিন কৃতিকা স্কুলের টিফিনের জন্য সুজির একটু উপমা করেছিলাম, ওই চিনি ছাড়া, হালকা একটু হলুদ দিয়ে। তো মটরশুঁটি, হলুদ, একটু পেঁয়াজ যেভাবে ফোড়ন দিয়ে, তো সেভাবে একটু করেছিলাম। তো এখানে হচ্ছে তারপরে রান্নাবান্না করে নিয়ে তো কিচেনটাকে একটু ক্লিনিং করছি। প্রত্যেক দিন যেরকম মানে ক্লিনিং করে থাকি, পুরো কিচেনটা যেভাবে আমি ক্লিনিং করে থাকি, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো সুন্দর করে কিচেনটাকে আগে একটু ওই ভীম জেল দিয়ে, কিছুই না, ওই একটু ভীম জেল দিয়ে আগে কিচেনটাকে একটু ক্লিনিং করে, তারপর আমি একটা ভেজা বা শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। চারিপাশটা আর কি ভালো করে ক্লিন করে নেব। তো এইভাবে আমি টাইমটা ম্যানেজ করি, এইভাবে দুপুর 1টার মধ্যে কাজটা সেরে রাখার চেষ্টা করি। তো দেখো একজন খেলেও যেই কাজ থাকে, আবার 10 জন খেলেও সেই কাজটাই থাকে। তো কিচেনটাকে তো ক্লিনিং করতেই হবে, আর চিমনিটাকেও একটু প্রত্যেক দিন আমি এইভাবে একটু ক্লিনিং করে থাকি, তেলতেলা ভাব বা তেল চিটে না হয়ে থাকে। প্রত্যেকটাই গৃহিণীদের আর কি সকালটা খুবই ব্যস্ততম দিন থাকে, তো সকালবেলা টাইম পাওয়া যায় না। তো বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, সকালে স্কুলের গোছানো, টিফিন দেওয়া, তাকে পৌঁছে দেওয়া, তারপর হাজব্যান্ডের রান্না করা, অনেক কিছুই থাকে। তো হচ্ছে রান্নাঘরটা দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে, এই পাশটাও আমি ক্লিন করে নিচ্ছি, মোটামুটি পুরো কিচেনটা আর কি ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো ডাইনিং টেবিলে চলে এসেছি, ডাইনিং এরিয়াটাকেও একটু ক্লিন করে নেব। তো দেখো যা ছিল সব এক এক করে ক্লিন করে নিচ্ছি। তো এটাই তো রেগুলার থাকে, তো রেগুলার ভিডিওতে এটা দিতে পারি না, যে মানে সব কাজ যদি একসাথে আমি দিয়ে ফেলি, তো সমস্যা এটাই হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা ওই 1.5 মিনিট 2 মিনিট এইভাবে তোমরা ভিডিও দেখো। তো দেখো আমাদের ওয়াচ টাইমটা খুবই প্রয়োজন, আর সাবস্ক্রাইবটাও খুবই প্রয়োজন। তো তোমরা যদি সাপোর্ট না করো, না দেখো, ভালোবাসো ভিডিওটাকে, বা ভিডিওটা করছি ভালোবাসে করছি, তোমরা প্লিজ একটু দেখো। কারণ তোমাদের একটা হেল্প, একটা সাবস্ক্রাইব, এক ভিউ আমাকে অনেক আর কি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো ডাইনিং টেবিলটাকেও আমার মোছা হয়ে গেছে একটা ক্লিন কাপড় দিয়ে। আর এদিকে দেখো চেয়ারগুলো ধুলো ছিল, তো চেয়ারগুলোকেও মুছে নিচ্ছি। আর চেয়ারগুলো অনেক দিন পর পর আর কি, অনেক দিন পর বলতে ওই 1 সপ্তাহ পর পর আমি আর কি মোছামুছির কাজটা করি। তো ধুলো যেহেতু রাস্তার ধারে, পাড়ে যেহেতু হাই রোড আছে, তো সেই জন্য তো ধুলো তো পড়বে। তো সেই জন্য সাদা একটা ধুলোর স্তর পড়ে যায়। তো তারপরে দেখো আমি কিছু জামা কাপড় নিয়ে কেচে নেব, কেচে নিয়ে আমি তারপরে একটু মেলে দিয়ে এসে স্নান সেরে তারপর আমি আর কি পুজোটা করব। তো দেখো এখানে ওই কৃতিকার কিছু স্কুলের জামা ছিল, আমার কিছু জামা ছিল, তো সেগুলো আর কি সকালে এগুলো কেচে নিচ্ছি।
জানো তো বন্ধুরা, এই যে আমি ভিডিও করছি, তো ভিডিওর ভয়েস ওভার দিতে খুবই সমস্যা হচ্ছে। একে তো বাড়ির পাশে হাই রোড আছে, তারপরে দেখো বাড়িতে বাচ্চা থাকে, তারপরে বাড়িতে লোকজন থাকে, তো সেই জন্য ভয়েস ওভার দিতে আমার খুবই একটা সমস্যা হয়ে যাচ্ছে। এমন একটা সমস্যা হচ্ছে, তো ভিডিও করতেও একটু সমস্যা হচ্ছে। সকালের দিকে তো মানে করতেই পারছি না, এমন খুবই সমস্যা হচ্ছে, শুধু রান্নার ভিডিওটুকু করতে পারছি। তো এখন একটু শরীরটাও তেমন একটা খুব একটা ভালো নয়, তো তার জন্য গলাটাও একটু ভার ভার লাগছে। তো খুব একটা মানে টাইম করে উঠতে পারছি না একটু, তবুও দেখো আমি কেমন জানি টাইমটা সময় করে উঠতে পারছি না। তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো ভাবছিলাম যে শিব ঠাকুরটা জানো তো বন্ধুরা হাত থেকে না পড়ে গেছে, মানে হঠাৎ করে পড়ে গেছে, হাত থেকে হঠাৎ করেই পড়ে গেছে। তো ভাবলাম যে ঠাকুরটাকে চেঞ্জ করবো কি না, তোমরা একটু জানিও যে ভাঙা ঠাকুর রাখা যাবে কি না। অল্প একটু ভেঙে গেছে, তো সেটা কি রাখা যাবে কি না তোমরা একটু জানিও আমাকে, যে আমি এটা পাল্টাবো কি না। তো চলো বন্ধুরা, আমি আর কয়েকটা গাছ তোমাদের দেখিয়ে দিই। এদিকে হচ্ছে গাঁদা ফুলের গাছ রয়েছে, আর কয়েকটা দেখো নিয়ে এসেছিল দাদু। আর জবা ফুলের গাছগুলো আজকেই ফুল ফুটেছে। তোমাদের ফার্স্টে ইন্ট্রোতেই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে জবা ফুলটা কি সুন্দর, জবা ফুলটা ফুটেছে। এই পর্যন্ত যদি ভিডিওটা কারোর একটু কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর দিদি কিছু পিঠে পাঠিয়েছিল, ছানার মালপোয়া, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সুন্দর, দিদি খুব সুন্দর রেসিপি তৈরি করতে পারে, খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, খুব সুন্দর রান্না করে। তো আর কি, তো চলো এই দেখো সুন্দর একটু ঘিটের মালপোয়া তৈরি করেছিল, তো সেটাই আমি একটু খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এটা হচ্ছে দিদি পাঠিয়েছিল। তো চলো আমি এদিকে হচ্ছে পাটিসাপটা পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এদিকে হচ্ছে প্রথমে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে ময়দা, দুধ, তো আর কি একটা ঠিক ব্যাটার তৈরি করব। তো সুন্দর করে আর কি তৈরি করে নিচ্ছি। তো চলো আমার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, খুব একটা ঠিক হবে না আবার খুব একটা পাতলাও হবে না। তো চলো এবার পাটালি গুড়টাকে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো। তো তার মধ্যে আমি এক এক করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তো সেটা অন হয়নি ভিডিওটা, সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এইভাবে আমি একটা একটা করে পাটিসাপটা পিঠে ভেজে নিচ্ছি। জানো তো বন্ধুরা, ছোটোবেলায় মা ঠাকুমারা যে পিঠে বানাতেন বা আমার শাশুড়িমা যে পিঠে বানাতেন, সেটা না সত্যি স্বাদে অতুলনীয় হতো, খেতে খুবই ভালো লাগতো। তো সেসব স্বাদ কোথায় চলে গেছে, তো মা ঠাকুমার হাতে। তো আমার ঠাকুমা এখন নেই, মারা গেছেন। তো খুব সুন্দর পিঠে বানাতে পারতেন, বড়া বানাতে পারতেন, অনেক সুন্দর, খুব ভালো লাগতো। তো সেই স্বাদগুলো এখন কোথায় হারিয়ে গেছে। তো সেগুলো করার চেষ্টা করি, হয়তো অতটাও ভালো হয় না, তো যতটুকু হয় ততটুকুই সন্তুষ্ট থাকতে হয়, যে না করতে পেরেছি, অল্প হলেও করতে পেরেছি। এই সারাদিন কাজকর্মের পরে যে সন্ধেবেলাতে আর কি পিঠে তৈরি করা, সবাইকে খাওয়ানো, সত্যি এই আনন্দটা সত্যি আর কোনোদিনও হয়তো পাবো না। তো বাড়িতেই না একটা পার্টির মতো তৈরি হয়ে যায়, যে একটা মানে সবাই মিলে একটা খাওয়ার একটা মজাই আলাদা। তো সেটাই আর কি। তো চলোই দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর কিছু ব্যাটার আর কি বেঁচে ছিল, তো একটু মালপোয়া করে নেব। তো এইভাবে আর কি মালপোয়া করছি। তো এই কড়াইতে মালপোয়া করতে সত্যি একটু অসুবিধাজনক হয়, কারণ দেখো মালপোয়াটা অনেকটা বড় হয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে। তো ঘন করেছিলাম, ঠিক করেছিলাম ব্যাটারটাকে, তো হয়নি। তো চলো সবাইকে এক এক করে দিয়ে দিই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অনেকটা ব্লগে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ।